ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে নিমাই প্রামাণিকের আমরা আজকে ইউনিট 6-এর এমসিকিউ কোশ্চেন সলভ করব। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তপশিলির সংখ্যা ছিল যথাক্রমে 395টি ধারা ছিল, 8টি তপশিলি ছিল এবং 22টি পাঠ ছিল। কোশ্চেন নাম্বার 2, 2015 সালের মার্চ পর্যন্ত ভারতের সংবিধানের সংশোধন হয়েছিল। এখানে উত্তর হবে 99। কোশ্চেন 3, বর্তমানে ভারতের সংবিধানে মোট তপশিলি রয়েছে। মূল সংবিধানে ছিল 8টি, বর্তমান সংবিধানে আছে 12টি। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 5, বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতের সংবিধানে মোট ধারা রয়েছে। উত্তর সি, 460-এর বেশি। কোশ্চেন নাম্বার 6, ভারতের সংবিধান সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছিল একটি। উত্তর সি, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র এবং সাধারণতন্ত্র হিসাবে। কোশ্চেন নাম্বার 14, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে করেন না। উত্তর হচ্ছে বি, ধীরেন্দ্রনাথ সেন। কোশ্চেন নাম্বার 7, ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছেন ইন্দিরা গান্ধী। কোশ্চেন নাম্বার 15, বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতের সংবিধানের 51 নং ধারায়। কোশ্চেন নাম্বার 8, ভারতে কেবল রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, এরূপ গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। মন্তব্যটি করেছেন পণ্ডিত জওহরলাল নেহরু। কোশ্চেন নাম্বার 16, পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো কোনো পরিবর্তন সাধন করতে পারে না, এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে। উত্তর বি, কেশবানন্দ ভারতীয় মামলায়। কোশ্চেন নাম্বার 9, ভারত স্বেচ্ছায় ও স্বাধীনভাবে কমনওয়েলথ যোগ দিয়েছে এবং প্রয়োজন মনে করলে সে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারে। মন্তব্যটি করেছেন পণ্ডিত জওহরলাল নেহরু। কোশ্চেন নাম্বার 17, ভারতের নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে ভারতের সংবিধানে 51 ক নং ধারায়। কোশ্চেন নাম্বার 18, 6 থেকে 14 বছরে বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। দশ নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে 19 থেকে 22 নং ধারায়। এখানে উত্তর ভুল আছে। 11 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার স্বীকৃতি লাভ করেছে 14 থেকে 18 নং ধারায়। কোশ্চেন নাম্বার 19, ভারতে ভোটার অধিকার ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় 61তম সংবিধান সংশোধন 1991।
অষ্টআশি সালে। হুম, 12 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রের প্রতিম বলে চিহ্নিত করেছেন অধ্যাপক কেসি হোয়ার। 20 নম্বর কোশ্চেন, 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে 51 ক নং ধারায়। 20 উত্তর হচ্ছে বি, 51 ক নং ধারায়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ টাইপ। 1 নম্বর, 1949 সালে 26শে নভেম্বর যে সংবিধান গণপরিষদে গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়া সর্বমোট 395টি ধারা ছিল। 2 নম্বর, ড্যাশ সংবিধান অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান অনুকরণে। কোশ্চেন নাম্বার 8, বর্তমানে ভারতের সংবিধানে প্রায় ধারাবাহু 360-এর বেশি। বর্তমানে 360-এর বেশি। কোশ্চেন নাম্বার 9, বর্তমানে ভারতের সংবিধানে তপশিলি আছে 12টি। 3 নম্বর, সংবিধানের ড্যাশ নং ধারায় অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয় পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। উত্তর হচ্ছে সি, 249 নং ধারায়। কোশ্চেন নাম্বার 4, ড্যাশ কত সালে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার কলিন্য হারায়? 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 10, সংবিধানের কত ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা আছে? 74 নং ধারায়। মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট কততম সংবিধান সংশোধন আইনে কিছু অংশ বাতিল করেছেন? 42তম সংবিধান সংশোধনে। 5 নম্বর কোশ্চেন, স্বাধীনতা লাভের পর ভারতে ড্যাশ বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। কোশ্চেন নাম্বার 12, 1988 সালে ড্যাশ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? এখানে উত্তর হচ্ছে সি, 61তম সংবিধান সংশোধন। কোশ্চেন নাম্বার 13, ভারতে একটি বহু ভাষাভাষী দেশ, এখানে প্রায় 415টির মতো ভাষা আছে। এই উত্তরটি খুঁজে পাওয়া যায়নি। কোশ্চেন নাম্বার 6, বিশেষত জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছে। 1975 সালে ইন্দিরা গান্ধী কী করে জরুরি অবস্থা ঘোষণা করেছিল? 7 নম্বর কোশ্চেন, সংবিধানে ড্যাশ অংশে ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখিত হয়েছে? 74 ক নং। 14 নম্বর কোশ্চেন, বর্তমানে দেশীয় রাজ্যের কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও কত সালে পূর্ব পর্যন্ত দেশের রাজাদের
রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো? 1971 সাল। বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ, ভারতের সংবিধানটি আকৃতিতে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ এবং লিখিত সংবিধান। এটা সঠিক। ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি রাজনৈতিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। সঠিক। ভারতের নাগরিকদের সি নাম্বার, ভারতের সংবিধানের মধ্যে নাগরিকদের অর্থসামাজিক সমতা প্রতিষ্ঠা হয়েছে। এটা ভুল, এটা ভুল হবে। তাহলে ডি নাম্বার দেখি, ভারতের যুক্তরাষ্ট্র কাঠামো প্রতিফলিত হয়েছে। এটাও ভুল হবে। তাহলে উত্তর হচ্ছে এখানে এ বি সত্য, সরি এটা রাইট হবে, ডিটা রাইট হবে। তাহলে এ বি ডি, এ বি ডি, তাহলে সি মিথ্যা হবে। তাহলে উত্তর হচ্ছে সি। বিবৃতি 2 নাম্বার, যে ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য গণতান্ত্রিক সমাজবাদ। এটা সত্য। ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য বৈজ্ঞানিক সমাজবাদ। এটা মিথ্যা। সি নাম্বার দেখি, তাহলে ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষতা। সত্য। ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য সংসদীয় ব্যবস্থা। এটা সত্য। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ সত্য, সি সত্য, ডি সত্য, তাহলে বি মিথ্যা। তাহলে উত্তর হচ্ছে তোমার এ সি ডি সত্য, বি মিথ্যা। বি নাম্বার উত্তর, এ সি ডি সত্য, বি মিথ্যা। 5 নাম্বার কোশ্চেন, বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ নাম্বার আছে, ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি ছিল। এটা ভুল, কারণ সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয় 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা তার মানে ভুল। তা বি নাম্বার দেখি, ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত ছিল। এটাও ভুল। তার মানে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এ বি ভুল। সি নাম্বার দেখি, ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় গণতান্ত্রিক শব্দটি ছিল। এটা সত্য। তারপরে ডি নাম্বার দেখি, ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম শব্দটি ছিল। এটাও সত্য। তাহলে এ বি মিথ্যা, সি ডি সত্য। উত্তর হচ্ছে তাহলে সি, এ বি সত্য, সি ডি মিথ্যা।